কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মাননি ফরমান রে তুই না মাননি কোরআন না মাননি ফরমান রে তুই না মাননি কোরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার না মাননি ফরমান রে তুই না মাননি কোরআন যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি একদিন যাবি সবই ছাড়ি একদিন যাবি সবই ছাড়ি কবর মাঝার না মাননি ফরমান রে তুই না মাননি কোরআন না মাননি ফরমান রে তুই না মাননি কোরআন কিয়ামতের ময়দান কোনো আর থাকবে না বাঁচার কায়দা থাকবে না তবে বিশ্বনবী বলেছেন এমন একটা ছায়া থাকবে এমন একটা আর থাকবে যে ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না ওই ছায়াতে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়া তলে থাকবে সেই 7 শ্রেণীর আলোচনাটা আজকে আমি আপনাদের সামনে করছি কিন্তু কিছু মানুষ আবার দেখি উঠছে বয়ানটা ভালো হয়নি আলোচনাটা ভালো লাগে না চেঞ্জ করব নাকি জি অনেক মানুষ দেখছি উছলে উঠছে একবার জি খুব এত সুন্দর একটা বয়ান দিল তো গলে যাওয়ার কথা হাসির বয়ান শুনবেন আইসক্রিমের মতন শেষ হবে যতক্ষণ চুষবেন ততক্ষণ গলে শেষ আর যে বয়ানটা আমি আপনার দিছি বাড়ি গিয়ে অন্তত ঘুমার সময় ভাববেন আপনার দিল পরিবর্তন হবে 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে শুনবেন আপনারা শুনবেন কে কে শুনবেন না হাত তুলেন আপনারা শুনবেন না তার মানে সবাই শুনবেন তাহলে সবাই হাত তুলেন আল্লাহ কবুল করবেন আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে বলুন আমিন যাই হোক 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে কারা সেই 7 মানে 7 শ্রেণীর ব্যক্তি 7 জন নয় 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে চলেন আগে হাদিসটা শুনেলেন বিশ্বনবী বলছেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়াশ-শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহা
ফিল্লাহি ইসতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তালাবাতুহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা। বিষ্ণু বলছেন এই 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, তারা হলো লাভবান। আরশের নিচে জায়গা যদি পেতে চাও 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। মসজিদেতে বেঁধে রাখো তোমার অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। অশ্রু দিয়ে চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহকে ভয় করো রমণে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। নাম্বার 1 আল ইমামুল আদিল। নেই পরায়ণ নেতা যারা হবে, নেই নির্ভীক দায়িত্বশীল যারা হবে, যারা ইনসাফ প্রতিষ্ঠাকারী হবে, নেইর সঙ্গে বিচার ফাইসালা করে, নেই পরায়ণ যারা নেতা হবে, তারা আরশের নিচে ছায়া পাবে। 1 নাম্বার। এবার এদিকে অ্যাট্রাকশন হন, অনেকক্ষণ শুনলেন। 1 নাম্বার কারা? যারা নেই নির্ভীক নিষ্ঠাবান, যারা নেই পরায়ণ দায়িত্বশীল বা নেতা। নেতা বলতে ছেলে মেয়ের দায়িত্বশীল হলো বাপ মা, এ হলো এক প্রকার নেতা। নেই পরায়ণ। একটা গ্রামের যে চালায় তাকে বলা হয় মরল। এই মরলের দায়িত্ব নেই পরায়ণ হওয়া লাগবে। একটা গ্রামকে সমাজ চালায়, এটা সরকার থেকে বরাদ্দ কষে দেয় প্রধানের হাতে, মেম্বারের হাতে, তাহলে ও একটা সমাজকে চালায়, তাহলে ও হচ্ছে নেই পরায়ণ নেতা। তাকে হওয়া লাগবে, বানতে হবে। এটা হচ্ছে নেই নিষ্ঠাবান হওয়া লাগবে। এক কথায় যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সেই স্থানে নেই পরায়ণতা হতে হবে, তাহলে সে আরশের নিচে ছায়া পাবে। হাজি, এখন বর্তমানে বিচারগুলো কি হচ্ছে? নেই পরায়ণ বিচার, বিচার ফাইসালা যে করবে সে আরশের নিচে ছায়া পাবে। আজকে কেস কাচালি গুলো দেখেন, নির্দোষী জেলে ঢুকে আছে, আর যে হারামি বদমাশ দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। ভালো লোকগুলো জেলে পচে পচে শেষ হয়ে গেল। কোথায় নেই পরায়ণ চলছে? জিনা। উকিলের কাছে যাবেন তাও একই দশা। উকিল আবার টাকা খেয়ে আপনার কেসকে উল্টা পাল্টা করে ঘুরিয়ে দেয়, অন্যদিকে পেলেছে মালুম। জি, বিচার নেই, নির্ভীকার সঙ্গে নেই। কিন্তু নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনা থেকে যখন যিনি মক্কায় আসলেন, মক্কা বিজয় গ্রহণ লাভ করলেন, তখন এমন সময় একটা ঘটন ঘটে গেছে। কি ঘটে গেছে? ওই কুরাইশ বংশের একজন মেয়ে, যেই মেয়েটা যার নাম হলো ফাতেমা, সেই উচ্চ বংশীয় মেয়ে, উচ্চ বংশীয় মহিলা, সে চুরি করেছে। চুরি করে ধরা পড়েছে। তার কোরআনের বিধান হলো চুরি করেছে মানে ওর হাতকে কাটতে হবে।
হবে, হাত কেটে ফেলতে হবে। এখন পড়া পড়েছে উচ্চ উচ্চ বংশীয় নারী, ভালো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মান সম্মান থাকবো কি করে? লাজ লজ্জা রাখি কোথায়? কোথায় মান সম্মান থাকবে যদি হাত কাটা হয়? এই জন্য কুরাইশরা কি করল? কার মাধ্যমে পাঠাবে? কার মাধ্যমে পাঠাবে? নবীকে বুঝাবে যাতে করে হাতটাকে না কাটা হয়। কাউকে পেছে না, তখন কি করছে? উসামা বিন যায়েদ, উসামা হচ্ছে আল্লাহ রাসূলের পালক পুত্র, পালতেন। তো তার ঘরে হয়েছে উসামা। উসামা তার মানে আল্লাহ রাসূলের নাতনি। নাতিদেরকে খুব ভালোবাসতেন আল্লাহ রাসূল। হাসান হোসেনকে যেমন ভালোবাসতেন, তো উসামাকেও ভালোবাসতেন। তো সবাই কেউ পারছে না, তো এমন সময় কুরাইশ বংশের লোকেরা বলছে এক কাজ কর না, আমরা কেউ পারবো না, কিন্তু উসামাকে দিয়ে যদি কাজ হয়। উসামা এবার নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, আমাদের কুরাইশ বংশের উচ্চ বংশীয় মহিলা, অতএব তাকে কি মাফ করে দেওয়া যায় না? বিচারটা কি অন্যদিকে ঘোরানো যায় না? যখন এই কথা বলেছে, বিশ্বনবীর চোখ লাল বর্ণের আকার ধারণ করেছে। কেমন কথা তুমি বললে? আল্লাহর হুদুদ, আল্লাহর কোরআনের আইনের বিপক্ষে তুমি কথা বলতে এসেছো। বিশ্বনবী যখন রেগে গেলেন, সঙ্গে সঙ্গে ওসামা ক্ষমা চেয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি ছোট মানুষ, বুঝে নাই। নবী টের পেয়েছে ছোট মানুষ, ওকে দিয়ে মানুষ বলিয়েছে, তিনি কিছু বললেন না। এমনকি উম্মে সালামা আল্লাহ রাসূলের স্ত্রী, তিনিও যেন বলেছিলেন তার অন্য কিছু ব্যবস্থা করা যায় না কিনা। বিশ্বনবী বলেছিলেন তোকে তালাক দিয়ে দিব, ওই ভালো, কিন্তু এই কোরআনের আইনকে আমি ঘোরাতে পারবো না। উচ্চ বংশীয় নারী, কি করা যায়? কোনো ফাত্তানা হয় না। বিশ্বনবী মাগরিবের সময় উঠে দাঁড়ালেন, উঠে গিয়ে জনসম্মুখে বললেন, ও কুরাইশবাসীরা, তোমরা শোনো, তোমরা এমন একটা খারাপ নোংরা কাজ প্রস্তাব তোমরা দিতে চেয়েছিলে, যে প্রস্তাবটা আগের পূর্বের লোকেরা করত। আগের পূর্বের লোককে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তার মধ্যে একটা এটা কারণ যে কোনো ভালো বংশের মেয়ে যদি চুরি করত বা কোনো পুরুষ চুরি করত, তাহলে বিচারটাকে পাল্টে দিত, ঘুরিয়ে দিত। আর গরিব ঘরের কোনো কেউ যদি ধরা পড়তো, তাহলে ওর হাতকে কেটে দিত। তো আল্লাহ তাআলা বরদাস্ত হয়নি, ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তোমরা ওটা টেনে আনার চেষ্টা করছো, খবরদার। তবে শুনে নাও, তোমরা শুনে নাও, ওরে ওরে আমাদের বংশের মেয়ে ফাতেমা ধরা পড়েছে। আমি নবী, আমি তোমাদেরকে বলছি, লাউকানা বিনতে ফাতিমা, যদি আমার ওই বংশীয়, আমার বংশের মেয়ে ফাতেমা না হয়ে আমার কলিজার টুকরা আমার কন্যা ফাতেমাও যদি হতো, আর সে চুরি করে যদি ধরা পড়তো, আমি মুহাম্মদ আমার মেয়ের হাত খানকে আমি কেটে ফেলতাম। এর নাম হচ্ছে বিচার। যে হবে সে হোক, বিচার ফাইসালা ন্যায়ের সঙ্গত ভাবে হবে। আজকে বর্তমানের বিচারগুলো কি হচ্ছে? জি, যার টাকা বেশি ওকে ছেড়ে দিছে, ওর দাপট আছে। যে লোকটা গরিব অসহায়, অথচ সে নির্দোষ, ওকে বলছে চুপচাপ থাক, বেশি বাড়াবাড়ি করবি না, তো আকর তোকে ফাঁসিয়ে দেব। গরিব লোকটা কিছু বলতে পারছে না, নেই বিচার পাচ্ছে না। জি, সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। টাকা নোট হাতে পাইলে, ওরে টাকার নোট হাতে পাইলে গরিবের না সুবিচার হয়। টাকা ছাড়া কেউ তো কারণ নয় ভাই রে, টাকা ছাড়া কেউ তো কারণ নয়। বিচার টাকার দিকে উল্টে দেয়, ইনসাফ বিচার হয় না। অথচ আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি সফর করছেন। সফরে গিয়ে ইরাক দেশ কুফা নগরে এক জায়গায় তার জেরা হারিয়ে গেছে। জেরা মানে ভালো দামি কোট হারিয়ে গেছে, কোটটার খুঁজে পাওয়া যায় না। তিনি একদিন ওই আপনার কিনা কুফা বাজারে
ও একজন ইহুদি একটা কোটকে বিক্রি করছেন, তো বিক্রি করার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলেছেন আমার কোট এখানে বিক্রি হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা খাপ করে ধরে নিয়েছে, এই কোট তো আমার, তুমি কোথা থেকে পেয়েছো? কোট তো আমি বিক্রি করিনি, কাউকে দানও করিনি, এইটা কোট আমার। ইহুদি বলছেন আপনি প্রধানমন্ত্রী হলে কি হবে? আপনি দেশের প্রধানমন্ত্রী হলে তো আমার কি হলো? কোট তো আমার, আপনার কোট আপনি দাবি করছেন মানে? বলছেন ভাই দেখো তর্ক বিতর্ক নয়, কোটটা আমার হারিয়ে গেছিল, ঘুরতে গেছিলাম কোটটা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না গো, কিন্তু কোটটা নিশ্চিত আমার, তুমি বিক্রি করিও না, দিয়ে দাও। ইহুদি বলছে দিতে পারবো না কোট। একজন প্রধানমন্ত্রীকে বলছেন কোট দিতে পারবো না, কোটটা আমার, দিবে না? না দিও না। ইহুদি বলছেন চলেন তাহলে বিচার ফাইসালা হোক, বিচার করব, কার জেরা বুঝা যাবে। তো সুরাই একজন ব্যক্তি ছিলেন, তিনি একজন বিচারক, বিচার ফাইসালা বিচার করছেন, উনি জজ। তো বিচার যখন করছেন তেমন সময় বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো একজন খলিফা, আপনি নেতা, কি হয়েছে বলেন? বলছে দেখো এই ইহুদি আমার কোটটাকে বিক্রি করতে চাচ্ছে, অথচ এই কোটটা হলো আমার, আমি বেশ কয়েকদিন থেকে খুঁজে পাচ্ছি না, কোটটা আমার, আমি কাউকে দান করিনি, কারো কাছে আমি বিক্রি করিনি, কোটটা আমার, সে কিন্তু দিতে চাই না। ইহুদিকে বলল তোমার কি খবর? বলছে আমি জানি না, কোট আমার কাছে আছে মানে আমার, যদি ওর থাকে তো প্রমাণ করে সে কোট নিয়ে যাবি। বিচারক বলছে ঠিক তো আলী, আপনি একজন প্রেসিডেন্ট, মন্ত্রী, তবে আপনাকে আমি বলতে চাচ্ছি আপনার কোট তো আপনার, মেনে নিলাম কোট আপনার, তো দুজন সাক্ষী দেন, কোটটা নিয়ে চলে যান। এবার সাক্ষী খুঁজছে, কাকে সাক্ষী করবে? তেমন সময় বলছেন যে আমার ছেলে মেয়ে আছে, হাসান হুসাইন আছে, ওরা আমার সাক্ষী। এবার জজ বলছে না, এ সাক্ষী চলবে না, বাপের পক্ষ ছেলে মেয়েরা সাক্ষী দেবে, ইসলাম বৈধতা দেয়নি, এটা আমরা মানতে পারবো না, অন্য কেউ সাক্ষী নিয়ে আসেন, আপনার ছেলে মেয়ে সাক্ষী দেবে, এটা আমরা মেনে নেব না, এটা বৈধতা এখানে নাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে জজ সাহেব শুনেন, আপনি কি জানেন না নবীর হাদিস কি আপনি পড়েননি? হাসান হোসেনের ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ, শাবাবু আহলিল জান্নাহ। আপনি কি জানেন না হাসান হোসেন নওজোয়ান যুবকদের জান্নাতের সর্দার হবে, যুবকদের আইডল জান্নাতের সর্দার হবে। তারা দুইজন যদি সাক্ষী দেয় তাহলে আপনার ক্ষতি কি? জজ বলছেন, বিচারক বলছেন ঠিক আছে, আমি হাদিস শুনেছি, এরপরেও এখানে সাক্ষী দুজন চলবে না, আপনার ছেলে মেয়ে বাদ দিয়ে অন্য কাউকে সাক্ষী দেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে এক কাজ করো, আমার কাছে আর কোনো সাক্ষী নাই। এমন সময় জজ সাহেব কি করলো, ওই ইহুদি ব্যক্তিকে কোট দিয়ে বলছেন যাও, কোটটা হলো তোমার। ইহুদির মাথা গেছে গরম, একজন প্রধানমন্ত্রী কোটওয়ারি হয়ে যাওয়ার কথা, কিন্তু কোট ঘুরিয়ে আমার হচ্ছে। ইসলাম কত সুন্দর, কে বড় আর কে ছোট এটা দেখা হলো না, তাহলে ইসলাম কত সুন্দর। সঙ্গে সঙ্গে ইহুদি ব্যক্তি সঙ্গে সঙ্গে মুখ খুলে বলছেন হে জজ সাহেব, বিচারক, আপনাদের বিচার খুব সুন্দর, আমি খুব খুশি হয়েছি, তবে শুনলেন এ কোটটা আমার নয়, কোটটা হবে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উনারই হলো এটা কোট, উনারই দিয়ে দেন। এত সুজন সাক্ষী গ্রহণযোগ্য হলো না, তার মানে ইসলাম কত সুন্দর, কে কে এটা দেখার নয়, না ইনসাফের সঙ্গে বিচার ফয়সালা হবে। এই জন্য আমি ইহুদি, এই সময় আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে আমি ইসলামকে গ্রহণ করে নিলাম, আমি ইহুদি ধর্ম ত্যাগ করে দিলাম, আজ থেকে আমি আপনার সঙ্গে কালেমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আমি ইসলাম পেয়ে ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি, বিচারটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। যখন এই কথা বলা তখন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, ভাই তুমি এখন যেহেতু মুসলিম হয়ে গেলে আমি আর জেরা নিব না, আমি তোমাকে জেরাটাকে আমার কোটটাকে দান করে দিলাম। শুধু দান করা নয়, বরং তোমার সঙ্গে তোমাকে আমি আমার একটা ঘোড়া স্বরূপ দান করে দিলাম। নেই পরায়ণ যে নেতা হবে সেই আরশের নিচে ছায়া পাবে। আজকে বিচার ফায়সালা কোন দিকে করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন তোমরা কথা বলবে নেই কথা বলবে, সত্য কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার ফায়সালা করবে, হে মরল, হে সরদার, হে প্রধান মেম্বার শোনো, যখন তোমরা বিচার ফায়সালা করবে তখন বিচার ফায়সালা যেন নেই সঙ্গত ভাবে যেন হয়, তোমার আত্মীয় বলে তাকে বাঁচিয়ে দেবে এমনটা জানে না হয়। যারা তোমরা বিচার ফায়সালা করো গ্রামে দায়িত্ব নিয়ে, শুনে নাও, বিচার করতে গিয়ে কাউকে অন্যায় ভাবে যেন শাস্তি দিও না। অন্যায় ভাবে মাফ করে দেওয়া যায়, ভুল করে কোনো ব্যক্তিকে মাফ করে দেওয়া যায়, কিন্তু ভুল করে যদি আপনি কাউকে শাস্তি দেন, ভুল করে যদি তার ভবিষ্যৎকে নষ্ট করেন, তারকে চুলকানি মাখিয়ে দেন, তার ভবিষ্যৎকে নষ্ট করেন, তাহলে বিচারের ময়দানে আপনাকে পাকড়াও হতে হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমরা বিচার ফায়সালা করবে খবরদার ইনসাফের সঙ্গে বিচার ফায়সালা করবে। কি বিচার চলছে আজকে? আমি একটাই 6 ঘন্টা পড়ে আছি জি, আপনাকে ধৈর্য দেখবো তত দূর আগাবো। এক নাম্বার হয়ে গেল এটা। আজকে বর্তমানে বিচার ফায়সালা কি চলছে? হাজি 3 ছেলের মা, এই এদিকে দেখেন, 3 ছেলের মা একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তখন রঙের রসের ভালোবাসা, 3 ছেলের কথা কে আর মনে রাখতে পারে না যে আমার বেটা একটা বেটি আর মনে নেই, ওর প্রেমিক নিয়েও টান। এখন কিছুদিন পর যখন জানাজানি হলো যে উমুকের বেটার সঙ্গেও পালালছে, 3টা ছেলে আছে, মেয়ে তখন কি বলছে, আমি ওই ভাত খাবো না, আমি ওর ভাত খাবো না, ওকে আমি তালাক দিয়ে দিই। আজ ইসলামে মেয়েদেরকে তালাক দেওয়ার পারমিশন আছে? আরে কথা বলে না আছে? ইয়ার পরে কইছে যে আমি ওর ভাত খাবো না, ওকে তালাক দিয়ে দিই। তুই তালাক দিয়ে দিবি মানে তোর কে পাওয়ার দিলে তালাক দেওয়া? 3টা ছেলে আছে, ও ভাত খাবে না, ওর প্রেমিকের রস পেয়েছে, এখন ওইদিকে মারলো টান। আর গ্রামের লোক বিচার ফায়সালা করবে, তো বিচার ফায়সালা কেমন করছে জানেন? কইছে, হ্যাঁ তোর তো ভাত খাবে না, ও তো দে তালাক মেরে দে। এখন তালাক যখন মেরে দিলে তো 2 ঘন্টা পরে ফের ওর সাথে বিয়ে পড়ে, 2 ঘন্টা পরে সর্দার মরল যা আছে সবাই তখন আবার পড়িয়ে দিলে, আচ্ছা ও বিয়েটা হবে? কেমন ইনসাফ তোমরা বিচার করছো রে ভাই? শরীয়ত কি বলে? শরীয়ত বলে কোন মেয়ে যদি বলে যে আমি ওই ছেলের ভাত খাবো না, ও খোলা তালাক নিতে পাবে, তালাক নয়। খোলা তালাক মানে আমি ওকে আর ঘর সংসার করব না, আমি চিঠির মাধ্যমে হোক, কোন লিখার মাধ্যমে হোক, আর মুখে হোক, আমি খোলা তালাক দিচ্ছি, আমি ওর ভাত খাবো না, এটাও বলতে পাবে। এখন বলতে পাবে প্লাস ওকে 1 মাস ইদ্দত পালন করতে হবে। ক মাস বললাম? 1 মাস ওকে ইদ্দত পালন করতে হবে, তারপরে অন্য কোন যদি ওর ছোড়া থাকে তো করবে ওকে। 1 মাস হওয়ার পরে 2 দিন হয় না বিয়ে লাগিয়ে দিছে। এটা কোনো বিয়ে হলো? এটা কোনো ন্যায় বিচার হলো? জি না। 1 মাস ইদ্দত কাটবে, এরপরে যখন ও তালাক দিয়ে দিবে ছেলেটা, যা তোকে তালাক দিনু, তখন খোলা তালাক যদি মেয়েটা নিয়ে নেয় তাহলে 1 মাস পর তখন বিয়ে বসবে। এটা হচ্ছে নিয়ম, কিন্তু নিয়ম সব উল্টা। যা ধরা পড়েছি সঙ্গে সঙ্গে দিয়ে দে। হিন্দুরা যেমন সঙ্গে সঙ্গে ধরা পড়লে ওকে মন্দিরে নিয়ে যা ফাঁকা মেরে দিল পড়ে যা, তাই না? ওদের মন্দিরের সামনে নিয়ে ফাঁকা করে দিয়ে দিবে, হয়ে গেছে। মানে সেদুরের কত দাম,
মানে একটু ছো মারলি হয়ে গেল স্ত্রী। আমি ওই প্রায় 7-8 বছর আগেকার কথা বলছি, তখন চেংড়া ছেলে মানুষ, সাইকেল চালিয়ে যাচ্ছি একদম বাজার, তো একটা ছেলে আর মেয়ে, ওরা স্বামী স্ত্রী হবে মনে হয়, তো স্বামী স্ত্রী ঝামেলা রাস্তাতে করছে। আমার বয়স তখন 13-14 হবে। আমি তখন আসছি আর গোটা ফাঁকা হাই রোডের পাশে দুজনা মিলে ঝগড়া লাগিয়ে দিয়েছে। কঠিন বাপরে, কি কেমন শুরু হলো, কোনো মানুষ নেই। তো ছেলেটা কি বলছে জানেন, দেখ বেশি বাড়াবাড়ি করিস না, একটা দিনু দিব দিব মিটিয়ে দিব, ধরেছে। তুমি কি বকছো জি? দুই না মিলে রাস্তাতে, মানে বলছে বেশি ভাকার ভাকার করবি তো এখানে সেদুরটাকে চাটা চেংড়ে দেবো একদম। তার মানে কি, তোর সংসার করবো না, খালাস। আর মেয়েটা তখন বারবার খালি সেদুর এম করে আড়ি দিচ্ছে, খবরদার তুমি এম করবে না, ব্যাস। তার মানে সেদুরের কত দাম, যতক্ষণ আছে তখন গোডাউন লোড আছে, টাকা তো সব ক্লিয়ার, আর কোনো নেই। তো কি বলছিলাম আমি, যে বিচার ফাইসালা গুলো কেমন হচ্ছে, তো না, বিচার যদি আপনি সঠিক নিয়ম করেন তাহলে আপনি আরশের নিচে ছায়া পাবেন, নচেত আপনি আরশের ছায়া পাবেন না। না না, চলেন নাম্বার 2 নম্বরে চলে যাই। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। 2 শ্রেণীর লোক কারা, যে যুবক, যে যুবতী যৌবন বয়সে আল্লাহ রাস্তায় পার করে দিয়েছে, যার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওই ব্যক্তিটা আরশের নিচে ছায়া পাবে। বিশ্বনবী 2 নম্বরে ধরলেন, যেই যুবকটা সেই যৌবন বয়সে পদার্পণ হয়েছে, আর ওই যৌবন বয়সটাকে কোনো খারাপ কাজে নয়, কোনো খারাপ রিলেশনে নয়, খারাপ সম্পর্কের মধ্যে না ঢোকে, তার যৌবনের তরঙ্গটাকে, যৌবনের সময় সীমা রেখাকে সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। কোন যুবক যদি তার যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় ইবাদতে কাটিয়ে দেয়, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। এবার আপনাদের একটা প্রশ্ন করি ভাই, বলেন আজকে বর্তমানে যুবক যুবতী আরশের নিচে ছায়া পাবে এখনকার গুলা? জি, এখনকার গুলো আরশের নিচে ছায়া পাবে? সব পাগলা পাগলা, মোবাইল পাগলা, সবারই হাতে মোবাইল আছে, আছে না না জি? যৌবন বয়সটা অনেক মানুষ বলছে বুড়াবো, দাড়ি একটু পাকবে, সাদা হবে, তারপরে নামাজ ধরবো। চাচা তোমার নসিব খারাপ, যৌবনের তরঙ্গ জানো না, যৌবনের দাম কত। যৌবনের দাম, যৌবন বয়সে যে আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, যে যুবতীটা তার যৌবনকে আল্লাহ রাস্তায় কাটিয়ে দেয়, ওই যুবতীটা আরশের নিচে ছায়া পাবে। কারণ যৌবনটা এত গুরুত্বপূর্ণ, মূল্যায়ন তার, যে যৌবন বয়সে আপনি যত সুন্দর করে নামাজ পড়তে পারবেন, বুড়াতিকালে আপনি সেই রকম পারবেন না। একজন যুবতী যত সুন্দর করে হাঁটতে পারে, বুড়াতি বয়সে ওই রকম হাঁটতে পারবে না। একজন যুবক যৌবন বয়সে যতটা কাজ করতে পারে, বুড়াতিকালে সেই রকম কাজ করতে পারবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন সাবাবাকা ক্বাবলা হারামিক। বিশ্বনবী বলেছেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। 5টা এমন জিনিস যদি তোমার কাছে এসে যায়, ওই 5টা জিনিসের মূল্যায়ন করো। এই জন্য তুমি 5টা জিনিসের গনিমত মনে করবে, কারণ এই 5টা জিনিস তোমার জীবনে যদি আসে তো একবার আসবে, দ্বিতীয়বার আসবে না। তার মধ্যে 1 নাম্বার সাবাবাকা ক্বাবলা হারামি, বার্ধক্য আসার আগে তোমার যৌবনের মূল্যায়ন করো, কারণ যৌবন আসলে একবারই পাবে, দ্বিতীয়বার চান্স তুমি পাবে না।
তুমি তোমার চাচাকে জিজ্ঞেস করো, তুমি তোমার দাদুকে জিজ্ঞাসা করো, তুমি তোমার দাদিকে জিজ্ঞাসা করো, নানিকে জিজ্ঞাসা করো। নানিকে বলো, নানি যুবতী হতে ইচ্ছা হচ্ছে কি হয় না? বলছে হ্যাঁ হবে। যদি সে যুবতী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, মাথা ঠুকে ঠুকে সিজদায় পড়ে যায়, যদি খোঁটটা পড়ে যায়, এরপরে আল্লাহ তাকে আর যুবকের যৌবনটা আর দিবেন না। বিশ্বনবী বলেছেন একবারই যৌবনটা পাবে, দ্বিতীয়বার আর চান্স তুমি পাবে না। যৌবনের দাম খুবই, যৌবন বয়সে লাফালাফি, কুদাকুদি, মারামারি, ফাইট আর যা কিছু করবেন, কত স্টাইল ঘোরাবেন, কিন্তু বুড়াতে হয়ে গেলে আর ওই স্টাইল কাজ করবে না। এক এক বয়স্ক মানুষকে দেখছি চায়ের দোকানে বসে টেবিলে এক গ্লাসে চা দিয়েছেন, বিস্কুট দিয়েছেন, বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে একটু করে খাইছে, কত কষ্টে খাচ্ছে, হাতটা কাঁপন কাঁপন শুরু হয়েছে। এমন সময় আমি ওই চাচার দিকে লক্ষ্য করলাম, যখন তাকে গ্লাসটা দেওয়া হলো, গ্লাসে যখন ওই দাদুটা পানি পান করছে, পানি পান করতে করতে হাত খানটা কাঁপন কাঁপন শুরু করতে করতে খেতে 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 গোটা কাপড় তার ভিজে গেল। কেন? কারণ সে বয়স্ক প্রাপ্ত হয়ে গেছে, বৃদ্ধ বয়সে চলে গেছে। যৌবন আলাদা জিনিস, বৃদ্ধকাল শেষ কাল এটা আলাদা জিনিস। তার মানে যৌবনটা এমন একটি দাম, কোন যুবক যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাকে, কোন বৃদ্ধ যদি 100 রাকাত নামাজও পড়ে, তার যুবকের ধারের কাছে যেতে পারবে না। কারণ যুবকের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এখন বৃদ্ধ লোক বলছেন মৌলভী সাহেব কেমন এখানে কথা বলছেন, তাহলে আমাদের নামাজগুলো কি বরবাদ? না গো না চাচা, আপনার নামাজ বরবাদ নয়, ও দাদু আপনার নামাজ বরবাদ নয়। তবে শুনলেন আপনি নেকি পাবেন, নেকি পাবেন, আফসোস কিন্তু আপনাকে করতে হবে না। কারণ আপনি একদিন যুবক ছিলেন, আপনিও যুবক বয়স পার করে বৃদ্ধতে চলে গেছেন। এখন ওই আফসোস করে লাভ নয়, কারণ যৌবন বয়সের ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। যদি আপনি যৌবন বয়সে ইবাদত করে 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 বৃদ্ধ বয়সে চলে যান, তো যৌবন বয়সের যে ইবাদতের দাম আপনি বৃদ্ধ কালেও পাবেন। কেন? যে আপনি যৌবন বয়সে আপনি আল্লাহর ইবাদতে পার করেছেন। আর যদি যৌবন বয়সে ইবাদত পার না করে বুড়াতি কালে এটাকে ধরালেন, তাহলে ওই রকম আর অফার, ওই রকম মর্যাদা আপনি পাবেন না। জি ভাই, যৌবনের দাম কত? যৌবন একবার আসবে, দ্বিতীয়বার তুমি পাবে না। ও নারী, যৌবন চেহারা পেয়েছো, লাবণ্য চেহারা, এই চেহারা দিয়ে পর পুরুষকে তুমি আকৃষ্ট করো না। একবারই সুযোগ পেয়েছো, যখন বুড়িয়ে যাবে তোমার দিকে কেউ নজর দিবে না। চেহারা যখন খিসমিস ধারণ করবে, সেদিন কেউ তোমার দিকে নজর দিবে না, বুড়ি কুন্ডে হাঁটছে। কিন্তু যৌবনটাকে কাজে লাগাও। আমার আফসোস, আজকের বর্তমান ইয়ং জেনারেশন, ইয়ং যুবক যুবতী কি পারবে আরশের নিচে ছায়া পেতে? ও যুবক যুবতী পারবে কি আরশের নিচে ছায়া পেতে? আমার তো মনে হয় না। আজকে পৃথিবীর প্রেক্ষাপট আপনাকে বলছি, যত রাস্তা ঘাটে, হাট দোকান পাটে, বাজারে যুবক যুবতীর ঢল, তারা আল্লাহকে ভুলে গেছে, প্রেমিক প্রেমিকা রঙে রসে চলে গেছে। যুবক বয়সে যুবতী বয়সে প্রেমিক প্রেমিকার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, আল্লাহকে বলে তারা ভুলে গেছে, ইবাদতকে বাদ দিয়ে দিয়েছে, মোবাইলে ছলনায় পড়ে তারা যৌবনকে নষ্ট করে দিয়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে ধরা খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি
ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, মেয়েরা ও নারী স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। মোবাইল এসে যুবক যুবতীর তরঙ্গটা এমন ভাবে চলে গেছে, একটা মেয়ে ঘরে বসে একটা প্রেমিকের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে। 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 100 কিলোমিটার পর্যন্ত, 500 কিলোমিটার পর্যন্ত একটা ছেলে মেয়ের সম্পর্ক হয়ে গেছে। গভীর, কেউ জানে না, মা বাবা কারো খবর নাই। একজন প্রেমিক একজন প্রেমিকা, তারা দুজনেই মিলে ভালোবাসা রঙে রসে চলে গেছে। আল্লাহকে ফাঁকি দিয়েছে যৌবন বয়সে প্রেমিক প্রেমিকার এবং ছেলে মেয়ে একটা সময় রেখাকে পার করে দিয়েছে। ওই সময় আল্লাহকে ডাকতে হবে। ওই মেয়ে, ওই নারী, ওই ছেলেটা, ওই পুরুষটা তার যৌবনটাকে শেষ করেছে কোথায়? নারীর পেছনে। একজন নারী তার যৌবনটাকে ক্ষয় করেছে কোথায়? তো একজন পুরুষের কাছে। এমন ভাবে যৌবনটাকে আমরা শেষ করে দিয়েছি। মাকে ফাঁকি দিয়েছি, বাপকে ফাঁকি দিয়েছি। মা মনে করছে আমার ছেলে ভালো, মা বাপ মনে করছে আমার মেয়ে ভালো, কিন্তু তারা যৌবনের অঙ্গরাশে চলে গেছে, রাত গভীরে চলে গেছে, তারা প্রেমে আনন্দের মধ্যে আত্মহারা হয়ে গেছে। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রায়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রায়, যুবক যুবতী তখন ফোনের আলাপ কয়। মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ে। ওরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ে। সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়, যুবক যুবতী তখন ফোনের কথা কয়, যুবক যুবতী তখন প্রেমের আলাপ কয়। ওরা ভাবছে আমরা কত রঙে রসে আছি। হ্যালো, কেমন আছো? এই গেল সেই গেল করে রাতকে পার করে দেয়। আল্লাহর ইবাদতে কাটাতে হবে। ওই যুবক যুবতীর এই ধ্যান ধারণা নেই। তবে শুনেলেন ও যুবক, ও যুবতী, তোমাকে বলছি শোনো, ভালো করে ধ্যান দাও। কিয়ামতের ময়দানে লা তাজালু কদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইসআল আন 50। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম সন্তানের পা, বিষ্ণু বলছেন আদম সন্তানের পা এক বিন্দু নড়াচড়া করবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্নের সম্মুখীন না হতে হবে। তার মধ্যে 1 নাম্বার তাকে প্রশ্ন করা হবে আন উমুরিহি ফিমা আফনাহ, তোমার জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছো? 60 বছরের জিন্দেগি পেয়েছো, 80 বছরের জিন্দেগি পার করেছো,
80 বছরের জিন্দেগির মেয়াদ তুমি হিসাব দিয়ে দাও, বুঝিয়ে দাও কেমন করে তুমি কাটিয়েছো। আনসাবাবিহি ফিমা আবলাহ, এবং তুমি তোমার দ্বিতীয় নম্বরে প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনকে কেমন করে পার করেছিলে, তোমার যৌবনকে কেমন করে অতিবাহিত করেছিলে, কোন জায়গায় লুকিয়ে প্রেমিকের সঙ্গে আড্ডা পিটেছিলে, কোন আপনার কিনা পার্কে গিয়েছিলে, কোন স্কুল কলেজের মাঠে তুমি গিয়েছিলে, সব সেদিনকে বহিঃপ্রকাশ হবে। সেদিনকে আল্লাহ তাআলা হিসাব নেবেন। ও যুবতী বলো, মা বাপকে ফাঁকি দিয়েছো, খুব গুরুত্বপূর্ণ সময় পেয়েছো বলে আজকে হিসাব দাও, বুঝিয়ে দাও, সেদিন কেউ কোনো পার পাবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা আরশের নিচে ছায়া পেতে চাও, যদি তোমরা বলো আরশের ছায়া নেব, তাহলে ওই যুবক যুবতীটা পাবে যেই যুবক যুবতীটা আল্লাহর রাস্তায় ইবাদতে পার করে দিয়েছে। জি ভাই, যৌবনের দাম বেশি। যৌবন বয়সে একটু লাফায় মানুষ বেশি, লাফার কারণে তো আজকে দুর্দশা হয়েছে। আজকে স্কুল কলেজগুলো কি হাল, আল্লাহর কসম। যখন 12 পাস করলাম, 12 পাস করার পরে ফাজিল দিলাম, তারপরে যখন কলেজ, সাউথ মালদা কলেজ, আরবি অনার্স নিয়ে যখন পড়াশোনা করব, একটা ভাবলাম যে আরবি কোর্স করব, সরকারি ডিগ্রি। তো কলেজ যখন গেলাম, তো কলেজ ঢুকেই আহা আস্তাগফিরুল্লাহ, কি দৃশ্য! ছেলে মেয়ে একসাথে বসে আছে, ওর ঘাড় ধরে আছে, ওর ঘাড় ধরে আছে। কাউকে আবার দেখছি যে একটা মেয়ে একটা ছেলে উড়াঙ্গা, মাস্টার যেছে কেউ কিছুই বলছে। কলেজের অবস্থাগুলো, আমি ভুল বলছি না ঠিক বলছি? যদি কোনো স্কুলের ছাত্র থাকো কলেজে, তো বলো যে মিথ্যা কথা বলছি, তা আমি আজ থেকে কথা বলবো না। কলেজগুলো কি দুর্দশা হয়েছে! স্টেশন গুলোতে দেখছি বরখা পরে পরে ধরে আয়, তোকে বরখা পরতে কে বলে? হলো হ্যাঁ জি, কালো কালো বরখা পরে ভাবছি যার মা বাপকে ফাঁকি দিনু, তো তুমি যে পর্দার গর্দান উড়িয়ে দিয়েছো, এটা জি, এটা কে দেখবে? এই হয়ে গেছে অবস্থা। যৌবন বয়সে খুব তরঙ্গ না, আজকে কলেজগুলো সব বরবাদ হয়ে গেছে। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তো আর নাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার। জি না বোন, তোমাকে বলছি শোনো, যা হয়েছে হয়েছে, আজকে তুমি নিজেকে স্যালেন্ডার হয়ে যাও। যুবক ভাই তোমাকে বলে স্যালেন্ডার হয়ে যাও, একদিন যৌবন যখন পার করে দেবে, সেদিনকে তোমাকে আফসোস করা লাগবে। যদি তুমি আরশের নিচে ছায়া পেতে চাও, তাহলে 2 নম্বর কাজ হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। যেই যুবকটা তার যৌবন বয়সে আল্লাহ রাস্তায় কাটিয়ে দিয়েছে, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। আর 3 নাম্বার বলবো, আর বাকিটি বলবো না। 3 নাম্বার একটাই, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। অনেক লোক উঠে গেছে তো আর বলবো না। ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই যার যেই লোকটার অন্তরটা মসজিদের সঙ্গে লেগে আছে, মসজিদের সঙ্গে তার দিলটা সম্পৃক্ত হয়ে আছে, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। যার অন্তরটা মসজিদের সঙ্গে তালাবদ্ধ হয়ে আছে, লোকটা বলে জোহরের নামাজ পড়লাম, আসর কখন হবে, আসর পড়লাম, মাগরিব কখন হবে, এই তার দিল সব সময় যেন চায় কখন মাগরিব হবে, কখন ইশা হবে। যার দিলটা এরকম বারবার বলে, তার মানে মসজিদের সঙ্গে তার টাওয়ারটা লেগে আছে। তো বিষ্ণু বলছেন ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। আমাদের অন্তরটা মসজিদের সঙ্গে লেগে আছে, রোজা শেষ, মসজিদও শেষ। দেখেন রোজা কত মুসাল্লি গো, জায়গা দেওয়া গেল আমাদের
আমাদেরকে। আর যেমনি যাহা ঈদ পার হয়েছে, জোহরের বেলা তার মুসাল্লি পাওয়া যায় না। কোথা গেল সব? জোহর ফাঁকা। আপনাদের মসজিদ দেখলাম বিশাল বড় মসজিদ, অথচ একটা লাইন, হ্যাঁ মাগরিবের সময় একটা লাইন হয়েছে, মাগরিবের দিকে একটা লাইন হয়েছে কোন রকম, কিন্তু বাকি দেখলাম এত বড় মাইকে। জুম্মার দিন পর আগে গিরগিজ সাপ্তাহিক ইবাদত জুমা, জি, কিন্তু 5 ওয়াক্তের পাবন্দ হতে হবে। আমার ভাই মনে হয় নামাজের কথা আলোচনা করছিলেন, লাগছে হ্যাঁ করছিলেন। নামাজ খুবই গুরুত্বপূর্ণ, আমি আর যাব না ওই দিকে। তবে মসজিদ, শুধু মসজিদের সঙ্গে দিলটা লাগাতে হবে সব সময়। মসজিদের কি হলো না হলো, মসজিদে কি অভাব আছে, তাই মনে হয়ে গেল রে ভাই। হ্যাঁ অনেক আমি তো বায়ানটা ভালোই চলছে। কি বললাম যে মসজিদের সঙ্গে আমাদের অ্যাট্রাকশন নাই, মসজিদের জন্য আপনাদের কাছে চাইতে হচ্ছে, কিন্তু দিল যার বলবে মসজিদে নামাজ পড়বে আর চার জায়গায় ঘুরবে, মসজিদের কি হলো না হলো, কি আছে বাকি না আছে, তার দিলটা সব সময়। একটা মানুষ যখন বাড়ি যখন করে, তো বাড়ি যেতে বাস করে, তখন বাড়ির দিকে মানে চারিদিকে নজর দেয় যে আমার বাড়িটা কোনো কিছু খুঁত হলো কিনা, কেমন আছে, কোনটা লাগবে, এরকম তার দিলটা সব সময় বলে। তো ওই ইমানদারের মসজিদটার মধ্যেও এরকম দিল থাকবে যে মসজিদটার কি হলো না হলো। কিন্তু আজকে আমার দুনিয়াটা আমাদের চলাফেরা হয়ে গেছে দুনিয়াওয়ালা মসজিদ, হওয়া ছিল কি মসজিদওয়ালা দুনিয়া, কিন্তু উল্টা হয়ে গেছে দুনিয়াওয়ালা মসজিদ। জি, আমরা মসজিদকে দূরে অনেক ছেড়ে দিয়েছি, মসজিদকে আমরা ধরছি আবার ছেড়ে দিচ্ছি না। তবে শুনেলেন, যার দিলটা সব সময় মসজিদের সঙ্গে তালাবদ্ধ হবে, লেগে থাকবে, ওই ব্যক্তিটা আরশের নিচে ছায়া পাবে। জি, আর একটা বলবো বলছেন, মেয়েদের ব্যাপারে বলতে বলছেন না, কি বললেন আমাকে? আরে হেরে হবে রে, তো যাই হোক, তা আমি কটা বললাম ভাই? 3টা হয়েছে নাকি? আর কটা আছে? 4টা আছে। 4টা তো অনেক লম্বা হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে 4টা। হাজি লম্বা হবে। আচ্ছা ঠিক আছে, আমি 4টা শোনাবো, তার আগে 5টা মিনিট ব্রেক নেব। ব্রেক 5টা মিনিটের জন্য। দেখি আপনাকে ধৈর্য কতখানি আছে, সারা রাত হোক না, দেখি না। ব্রেক, ব্রেকটা কি? এটা কি উদ্দেশ্যে জালসা? মসজিদের উন্নতি করবে না, মসজিদের উন্নতি। আর মসজিদ দেখলাম মাশাআল্লাহ চকচকময় হয়ে আছে। জি, অনেক ভালো লাগলো মসজিদটা দেখতে, চাকচিক্যর অভাব নাই মসজিদ। তো চাকচিক্য হলো কি, মাল তো ঝাড়তে হয়েছে, তারপরে না চাকচিক্যময় হয়েছে, এমনি তার হয়ে যায়নি। এই জন্য তো মসজিদটার জন্য খরচের ব্যাপার আছে। তো আমি কিছু লোককে দেখতে চাই, কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দি আছেন। 5টা মিনিট ব্রেক করছি, তারপর আমি আমার বাইরে চলে যাব। এরকম কে আছেন? একটা লোক যে 5000 টাকা দিবেন, একজন লোক 5000। মসজিদকে কে ভালোবাসেন? দেখেন, মানুষ যেটাকে বেশি ভালোবাসে তার পিছনে মানুষ বেশি খরচা করে। কথাটা ঠিক না ভুল? যে জিনিসটাকে বেশি মানুষ ভালোবাসে, ওটার উপরে বেশি মানুষ কি করে? নজর দেয় বেশি। আপনার বাড়িটা কি করতে হবে না করতে হবে, কোনটা অভাব আছে, আপনার দিল সব সময় চায় যে আমার বাড়ি থাকা হোক, কেন আপনি বাড়ির মধ্যে বেশি ভালোবাসা সম্পৃক্ত। তা আপনি মসজিদকে কেমন ভালোবাসেন, এটা আজকে আমি বহিঃপ্রকাশ করব আপনাদের কাছ থেকে। বলুন কে আছেন মসজিদকে যারা ভালোবাসেন, যে আপনি 5000 টাকা দেবেন? একজন কেউ ব্যক্তি আছেন এরকম 5000 দেনেওয়ালা? কোন আমার মা বোন কেউ আছেন 5000 দেনেওয়ালা? কেউ আছেন? একজন বলুন যে আমি 5000 টাকা আমি আমার এই মসজিদের জন্য দিলাম। দুনিয়া সব শেষ হয়ে যাবে, দুনিয়ার যা কিছু আছে সব কিছু আপনি ছেড়ে যাবেন, খালি হাতে আপনাকে যেতে হবে। সাদা কাফন পরে কোনো পকেট থাকবে না। জি, মাথার উপর বাঁধে, পায়ের তলা বাঁধে, মাঝখানে কোমর বাঁধে, তুমি অচল। সব ছেলে মেয়েরা ভাগ করে খাবে, তোমাকে আর মনে রাখবে না, 5 পয়সা মূল্য দেবে না। জি, যত কোটি টাকার মালিক হও তুমি, কিছুই থাকবে না। জি,
বলুন এরকম কে আছেন যে 5,000 টাকা একজন দিবেন? একজন বলেন কে আছেন যে আমি 5,000 টাকা মসজিদের জন্য দিব? বলুন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। কে আছেন ভাই? 5,000 হবে না, একজন চেয়েছি। অনেকের মা নেই, অনেকের বাবা নেই, কবরবাসী হয়ে গেছে, দুনিয়া ছেড়ে কবরে কি হালাতে আছে। এরকম কি নেক সন্তান নাই যে আমি আমার মায়ের জন্য এই মসজিদের জন্য 5,000 টাকা দেব? এরকম কি কোন আল্লাহর বান্দা নেই যে আমি আমার আব্বার জন্য মসজিদের জন্য 5,000 টাকা দিব? আমার আব্বা, যে আব্বা আমাকে লালন পালন করে পৃথিবীর মুখের আলো আমাকে ভালো একটা পর্যায়ে নিয়ে গেছেন, যে মা আমাকে 9 মাস 10 দিন প্রসব দিয়ে মানে 9 মাস 10 দিন পেটে ধারণ করে প্রসব দিয়ে আমাকে দুনিয়ার আলো দেখিয়েছে, সেই মা কবরবাসী হয়েছে। এরকম কেউ আছেন? বলুন যে আমি আমার মায়ের জন্য। একজন ব্যক্তি আছেন 5,000 টাকা দিবেন, একজন, বেশি নয়। আর কাছে আপনার কাছে নগদ নাই, আপনি বাকি দিবেন। নগদ নাই, আপনি 1 মাস পর দিবেন। এরকম কে আছেন যে আমি আমার মায়ের জন্য দেব? এরকম নাই? জি, মাহারা সন্তান এখানে নাই কেউ? একজন বলুন যে 5। দুনিয়ার টাকা, কত টাকা কোন দিকে খরচ হয়? সব দুনিয়াতে শেষ বিলীন হয়ে যাবে, তবে যে টাকাটা আপনি আল্লাহকে দিবেন ওটাই আপনার হবে, অ্যাকাউন্টে যাবে, বাকি কোনো অ্যাকাউন্টে আপনার বসবে না। কেউ নাই? জি, কেউ নাই মায়ের জন্য দিবেন? যে আমি মায়ের জন্য 5,000 টাকা দিলাম। কে আছেন? আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলে ও মায়েরে সন্তানকে ভুলে না। শত কষ্ট দিলে ও মায়েরে সন্তানকে ভুলে না। ওরে মায়ে ছাড়া এই জগতে হয় না তার তুলনা মাগো। ওরে মায়ে ছাড়া এই জগতে হয় না
কার তুলনা মাগো আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। অনেকের মা কবরবাসী হয়ে আছে। মা এত সুন্দর, মা যদি গালিও দেয় এক থাপ্পড় মারে তবু ভালো লাগে, মা তো মা। অনেকের মা নাই, দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে, জানি না কোন হালাতে আছে। যেই মা থাকলে মায়ের সঙ্গে খেতে বসতাম, যেই মা অনেকের নাই, মা থাকলে অনেক বোন আছে মায়ের হাতে মাথা আর উকুন সে দেখাতো, মা আমার উকুনটা একটু দেখো গো মা, চুলটা একটু আঁচড়ে দাও গো মা। ওই মাটা অনেক কম, অনেকের মা কবরবাসী হয়ে গেছে। কত দিলে তামান্না, মা থাকলে দুনিয়াটা সুন্দর, আর মা না থাকলে ঘরটা অন্ধকার হয়ে যায়। কেউ কি এরকম আছেন যে মা নাই, আপনি নেক্সট সন্তান আপনার পানে চেয়ে আছে, আপনার পানে চেয়ে আছে, মা কবরবাসী হয়ে গেছে। মা হয়তো ভাবছে কেউ কি আমার সন্তানের আমার জন্য দান করবে না, আমি বিপদের মধ্যে আছি, কেউ কি আমার কোনো সন্তান নাই যে আমার এই বিপদের সময়, আমাকে মুসিবতের সময় উদ্ধার করবে। ভাই কেউ নাই এরকম দেনেওয়ালা? ৫,০০০ একটাও হবে না, একজন কি হবে না? ৫,০০০ কোথায় এলাম ভাই? মাশাআল্লাহ, একজন মহিলা মহল থেকে, একজন মহিলা নারীদের প্যান্ডেল থেকে, একজন কোন আমার খালা, কোন আমার মা, তিনি ৫,০০০ দিয়েছেন। যাক যাক, পুরুষ না পেরেছে, মহিলারা তো পেরেছে। আপনারা দুর্বল দুর্বল থাকেন। জি, আমার মায়ের তরফ থেকে আমি একজনের পেলাম ৫,০০০। আহা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আমার একজন মা তোমার মসজিদের জন্য ৫,০০০ টাকা দান করলে, আল্লাহ তোমার মসজিদ পবিত্র জায়গা, তুমি বলেছো নবীর মাধ্যমে হাব্বুল বিলাদিল আল্লাহি মাসাজিদাহা, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, পৃথিবীতে সবচাইতে পছন্দনীয় আল্লাহর কাছে পবিত্র স্থান হলো মসজিদ। হে আল্লাহ, সেই মা আল্লাহ ৫,০০০ টাকা তোমার মসজিদকে আবাদ করার জন্য তোমার মসজিদে দান করেছেন। আল্লাহ তুমি মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান তিনি দান করেছেন, তার দানকে সাদরে মণ্ডল করে নাও। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি মাকে তুমি দুনিয়াতে সহি সালামতে রাখিও, শান্তিতে রাখিও। আল্লাহ তার হাতে কাজ যশ বৃদ্ধি করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। হাজি ভাই, ছেলেদের কাছ থেকে ৫,০০০ হবে না? মেয়েরা তো পেয়ে গেছে অলরেডি একজন ৫,০০০। আপনাদের মধ্যে কি কেউ না এরকম? না আপনারা জামিলুল ভাইকে সব দিয়ে দিয়েছেন, ও হাল চাষ করে নিয়ে সব না? হাজি জামিলুল ভাই উনি দান কেমন করলে? উনি পেয়ে মোটা মোটা দান পাইছে? পাইনি? একজন নাই কেউ এরকম কোন আমার ভাই? আল্লাহ কাকে দিয়েছে কবুল করবে আমিও জানি না, আর আপনিও জানেন না। জি, যার দিল চাইবে, আল্লাহ কাকে কখন অ্যাকসেপ্ট করে নেবে, গ্রহণ করবে, একমাত্র আল্লাহ জানেন। গতকালকে যেমন আমি ভাবছি দান পাবো না পাবো না, তো বলতে বলতে এমন পর্যায়ে এলো যে কয়েকটাই ৫,০০০, ১০,০০০, ৪,০০০ করে পেয়ে নিলাম। তো আমি অবাক হলাম যে আল্লাহ কখন কাকে কিভাবে কবুল করবেন, আল্লাহ কার দানকে কবুল করবেন। কাউ আবার মন চাইবে তো বের হবে না, তা আল্লাহ বলছে তোকে কবুল করবে না, তুই থাক, তুই দুনিয়াতে তাকালে থাকবি। সবকে আল্লাহ কবুল করে না, আল্লাহ যাকে চাই তাকে কবুল করে নাই। তো দিলটাকে আগে খোলাসা করতে হবে, নরম করতে হবে। জি, দান করতে শিখুন, ব্যয় করতে শিখুন। আল্লাহর মার তো জানেন, আল্লাহ বলছেন দিস না, যা দিবি সব হসপিটালে দিয়ে আসবি, যা ১০-২০,০০০, ৩০,০০০ যা, একখান পাটাম করে তোর হাড় ভেঙে দেবে একদিকের, যা হসপিটালে দিয়ে আসবে, যা। জি, আল্লাহ কখন কোন দিকে ব্যাতে ফেলবে বলার নাই। তবে ওই ব্যক্তি সৌভাগ্যবান, ওই ব্যক্তি সৌভাগ্যবান যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় নিজের হাতে দান করে তার অ্যাকাউন্টে জমা করে নিল। জি, বলুন কে আছেন? একটা লোক ৫,০০০ দিনেওয়ালা একজন। মেয়েদের তরফ কাছ থেকে পেয়েছি, কিন্তু ছেলেদের কাছ থেকে আমি চাইছি, আপনারা যারা মসজিদের দায়িত্বে আছেন তাদেরকে বলছি, সবাইকে বলছি,
একজন বলুন যে আমি 5,000 টাকা দিব। জি, একজন নাই, বলেন কে আছেন? ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরিপাটে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। 1500 টাকা বাকি আর 500 টাকা নগদ। কি নাম? আক্তার হোসেন, তিনি 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করেন। 5000 বললে কত বড় ভুল করছে দেখেন বসে, এইদিকে চিল্লাজি আর ভুল করছে। 5000 মানে 4500 বাকি আর 500 টাকা নগদ, কত বড় হাতছাড়া করতে বসেছে। যাক যাক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমার একজন ভাই আল্লাহ 500 টাকা নগদ হাতে দিয়েছেন, 4500 টাকা বাকি, তার মানে টোটাল 5000 টাকা মসজিদের জন্য দিলেন। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাদের সহি সালামতে রাখিও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য উন্নতি দাও। আল্লাহ তার ছেলে সন্তানকে আল্লাহ তুমি মেধা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে কথা বলে, ওরে মাছ বাজারে কথা বলে, মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। লিচি রে ভাই, ইয়ে কম বেড়া লোক লয় রে। লিচি এত অধৈর্য হলে হবে, আগে কিছু পাই। ওই যে দেখেন ওখানে দেন কত দিয়েছেন। জি, সব তো পালিয়ে যায়নি, যেগুলা পালে ওরা পালিয়ে, এবার যেগুলা বসার দিবে ওরা দিবে ইনশাআল্লাহ। 500 টাকা একজন দিয়েছেন, একজন আমার মা 500 টাকা দান করলেন। আল্লাহ তুমি ময়দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মা যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার সব উদ্দেশ্য পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ তার হাতে যশকাল তুমি বৃদ্ধি করে দাও, আল্লাহ সংসারে উজালা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। 2000 সর্দার কোন সর্দার? কই মসজিদের সর্দার নেই, কই কই
লেগে হে আল্লাহ এতক্ষণ করেন জি হ্যাঁ সর্দার সাহেব 2000 টাকা দিয়ে আপনি পালালেন গো, আপনি তো 5000 টাকা দিতে পারতেন। জি 5000 হবে না, পালিয়ে গেছে আছে ভিতরে আছে নাই থাকবে, আপনারা তো চালাক লোক। 2000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রিজকে বরকত দাও আল্লাহ। আল্লাহ তার ব্যবস্থা বানিয়ে দাও আল্লাহ, খাতকে ধানকে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। ভাইয়া 5000 আর লিব না, ভয় খেয়ে লিহেন আল্লাহ 500 1000 টাকা দেনেওয়ালা পারবেন না? 500 টাকা 1000 টাকা 500 টাকা করে বলেন, যারা দেননি তাদেরকে যারা দিয়ে দিয়েছেন দিয়ে দেন, কোনো কথা নেই। যদি কেউ না দিয়ে থাকেন মসজিদের জন্য চাইছি, আমার মা আমার বোন কেউ আছেন 500 টাকা করে বলেন, 4-5 জন দাঁড়ান, শেষ ভালো যার সব ভালো তার, 500 টাকা করে বলেন না এরকম উঠেন একটু ভাই। 500 টাকা দেনেওয়ালা ছেলেদের তরফ থেকে 5 জন, মেয়েদের তরফ থেকে 5 জন, দেখি 500 টাকা হবে না? বলুন কে আছে দান, এটা আপনারই আখিরাতি পাপ প্রাধান্য দেবে। জি আপনি দুনিয়াতে যেমন টাকা দিয়ে চলছেন, ছেলে মেয়ে আনন্দ ফুর্তি সংসার টাকার মাধ্যমে করছেন, মরার পরে আমল দিয়ে আপনাকে করতে হবে। তবে অনেকে মনে করে যার টাকা বেশি তাকে হিসাব লাগবে বেশি, লাগলেও তবুও অনেক কিছু থেকে খালাস পেয়ে যাবে টাকার কারণে। যারা টাকা বেশি বেশি দান করেছে ওরা অনেক থেকে খালাস পেয়ে যাবে কিয়ামতের ময়দানে। এটা আমল কেউ বলেই না, খালাস হয়ে যাবে তারা তাড়াতাড়ি যারা বেশি দুনিয়াতে দান করেছে। কারণ দুনিয়াটা সেই দুনিয়া যেটা আপনি দান করবেন ওটা আপনার আমলে রূপান্তরিত হবে। জি ভাই, মানুষ মরে গেলে, মানুষ যখন মারা যায়, ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মানুষ যখন মারা যায় তার সঙ্গে 3টা জিনিস যায়। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু, আহাল এবং মাল, ওয়া আমালুহু এবং আমাল, 3টা জিনিস তার সঙ্গে যায়। তবে 2টা জিনিস ফিরে চলে আসবে। ফায়ারজিউ ইসনানি আহলুহু ওয়া মালুহু, 2টা জিনিস আহাল এবং মাল ফিরে চলে আসবে, তবে একটা জিনিস তার সঙ্গে থেকে যাবে, সেটা বিষ্ণু বলছেন ওয়ায়াবকা আমালুহু, আমল তার সঙ্গে থেকে যাবে। ভাই যাবে, বন্ধু যাবে, আপনার ছেলে যাবে, সবাই দাফন কাফন দিয়ে ব্যাগ চলে আসবে। কেউ আপনার সঙ্গে কবরে ঢুকতে চাইবে না, তুই মরেছিস তোর জন্য এটা দাফন করে দিলাম। কোন বিবু আপনার কবরে আর আসবে না, কেউ আপনাকে আর দেখতে আসবে না। তবে আপনার সঙ্গী কে হবে? সঙ্গী হবে আপনার আমাল, আপনার আমাল আপনার সঙ্গে হবে, বাকি কেউ আপনার সঙ্গে হবে না। তার মানে আমল বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা যদি আপনি করে যান সেগুলো আপনার আমালে রূপান্তরিত হবে। আমাল আপনার সঙ্গী হবে। তো আমি যাই হোক শেষের বেলাতে বলছি, বলেন না 5টা লোক দ্বারা 5 জন বলেছি, 5 জন একটু দিলটাকে নরম করে দিয়ে উজাড় করে বলুন যে আমি 500 টাকা ইনশাআল্লাহ দিয়ে দেব, আমি আমার মায়ের জন্য, আব্বার জন্য। দুনিয়াতে তো আপনি কত খাচ্ছেন, আরাম করছেন, ঘুমাচ্ছেন, এগুলো সব একদিন আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আপনাকে কবরে রেখে আসবে, কিছুই আপনার সঙ্গে যাবে না। সেদিন মরার কালে আপনি আফসোস করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ একটু সময় দাও, বুঝিনি তো, মরার সময় বুঝতে পারছি আমার লাগবে নাকি। জি আল্লাহ একটু সময় দাও, দান সাদকা করব। জি ভাই বলেন, একজন বলেন 500 টাকা দেনেওয়ালা হবে না? একজন 500 টাকা দেনেওয়ালা, কোন আমার মা, কোন বোন, কোন আমার ভাই, কোন বাপজি বলেন 500 টাকা দেনেওয়ালা যে আমি দিলাম এই মসজিদের জন্য 500 টাকা দিব। জি বলেন কে আছে? হবে না, আর মনে হয় হবে না, যা বকার বকেলে বলছে আর বকিয়েন না, যা হলো হলো। জি আমি একজন চাইছি, কেউ একজন নাই 500 টাকা দেনেওয়ালা। আচ্ছা 100-200 হবে না? হবে না, 100-200 হবে না? জি 100-200 হবে না? কেউ নাই? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। মা
মাশাআল্লাহ জায়গা চিল্লা মিল্লা খাইস্তা মুস্তা একজন পেন 500 টাকা জি একজন ভাইয়ের কাছ থেকে পেলাম 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ জানি না তোমার কোন বান্দাকে কবুল করবে একজনকে কবুল করেছো তিনি নিজের পায়ে কদমে কদমে স্টেজে 500 টাকা দান করেছেন আল্লাহ ভাই দানকে আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন যে নিয়তে দান করেছেন তার মুসাদ মাকসাদকে আল্লাহ তুমি পূরণ করো প্রতি কদমে কদমে তার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দাও প্রতি কদমে কদমে আল্লাহ তার নেকিতে রূপান্তরিত করে দাও আল্লাহ তার কাজে জজ দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন ভাই যারা উঠছেন আমার একটা আবদার শেষ আলোচনা আর করব না তবে আমার একটা আবদার আপনাদের কাছে সেটা হচ্ছে উঠেই যখন যাচ্ছেনই আমি একটা ছোট করে একটা আবদার আপনার বাড়িতে যদি আমি বেড়াতে যাই তাহলে আপনি বলবেন আসেন বলুন আসেন 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 আমার বাড়িতে বসেন খান একটু চা খান একটু টিফিন করবেন কি করবেন না গেলে করবেন তো আমিও আপনাদেরকে একটা মহব্বতের মেহমান কারণ মসজিদের দ্বারে যে লেগে যায় ও আল্লাহর মেহমান এজন্য আমি আপনাকে আল্লাহর মেহমান হিসেবে আপনাকে ডাকছি জি সবাই একটু উঠবেন উঠে গিয়ে 5-10 টাকা অন্তত আমার হাতে দিয়ে এরপর এখান থেকে বিদায় নেবেন দিয়েছেন তো অনেক দিয়েছেন আর এখানে যদি আপনি চায়ের দোকান যান তো আপনাকে 10 টাকা বিল পোহাতে হবে না 10 টাকা পকেট থেকে মাইনাস হবে তো আমি আপনাদের কাছে চাইছি একদিন 500 টাকা দিলে মাশাআল্লাহ তো একটু আসবেন 5-10 টাকা অন্তত দিতে পারবেন কিনা যে পকেটে আমি 5 টাকা দিলাম মুলি সাহেব এটা নেই তো এসে একটু মোসাফা করে 5-10 টাকা মা বোন আপনাদের তো মোসাফা করতে পারবো না এটা তো ঠিক নয় আমি পীরময় যে আপনাকে বললাম যে আয়েশা আর আমাকে মোসাফা করে সব চলে যাও পীরের জিন্দেগানি আছে আলাদা তো মা বোন আমি আপনাদের অনেক ভালোবাসি তো আপনারা আমার একটা কাজ করে দিবেন একটা কাজ করবেন সেটা হচ্ছে কি আমি একটা চাদর পাঠাচ্ছি এক জায়গাতে আপনারা সবাই উঠবেন উঠে গিয়ে 5-10 টাকা দিবেন কেউ যাবেন না 5টা টাকা হলেও আপনি দিবেন এটা আমার আবদার এটা ভাই হিসাবে আপনি ছেলে হিসাবে যদি বহিন বেটা বলেন তো বহিন বেটা হিসাবে সবারই কাছে আমি চাইছি একটা চাদর আছে না কারো কাছে নাই কারো কাছে নাই চাদর কাছে কারো কাছে নাই রুমাল নাই হ্যাঁ গো রুমাল নাই কারো কাছে আরে ভাই চট করে একটা রুমাল দেন না ভাই নাই কারো কাছে নাই রুমাল নাই কারো কাছে রুমাল নাই কই এই চাদরটা দাও এখানে রেখে দাও কাউকে ঢুকতে হবে না চাদরটা তাড়াতাড়ি এই খাপার দরমার এদিকে ওখানে গিয়ে ফেলে দাও মাঝখানে ফেলে দাও মাঝখানে ফেলো ওখানে ছিটিয়ে দাও ভালো করে ছিটাও ভালো করে পারো মা বোন সবাই দিবেন 5 টাকা 10 টাকা কেউ বাদ যাবেন না আল্লাহর রাস্তে বলি আপনি আমি ছোট ভাই আপনার মানে আমাকে খালাতো ভাই বলেন আর ফুফাতো ভাই বলেন যেই বলবেন বলেন গা কিন্তু আপনার একটা সম্পর্ক জড়িয়ে যেতে চাইছি যে অন্তত সবাই আবদারটা রাখবেন ওখানে 2 টাকা হলেও আপনি ফেলবেন আল্লাহ দেখছেন জি আমি সবার জন্য দোয়া করব একটু দেন জি বর্তমানে ফেসবুক হয়েছে সোনারের যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় মা বোন আপনারা সবাই উঠেন 5 টাকাও নেই আপনার কাছে আছে এক হিতে গেলে জিলাপি মেরে দিবেন জি 5 টাকা অন্তত দেন এক জয় টাকা পারবেন আপনাকে আল্লাহ দেখবেন আর আমি খালি পরে দেখতে পাবো একটু দেন সবাই চাদরে যান আল্লাহর রাস্তায় যান মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমার ভাইরা আমার মা বোনেরা 5-10 টাকা অনেকে দান করেছেন বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট সবাই মিলে ফেসবুক চালায় ওর ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে ছেলেরা আবার মেয়ে
হচ্ছে শোনো রে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, কোনটাই আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। মাশাআল্লাহ অনেক দিলেন, তো চাদরটা দিলেন না কি হলো? চাদরটা কই দিয়েছে? মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ যতক্ষণ আলোচনা হয়েছে আল্লাহ আমার যুবক ভাইরা, আমার বাপজিরা, আমার মা বোন অনেকে আলোচনা শুনলো। আল্লাহ তুমি আমাদেরকে আলোচনা শোনার পাশাপাশি আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করো। আর একজন কে? দুজন দিয়েছেন, দুজন মিলে একজনই 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ ভালোবাসা দূর করে দাও। মাশাআল্লাহ। যাই হোক, তো আমরা এখান থেকে বিদায়, সবাই আমরা যাওয়ার প্রাক্কালে দুয়াটা আমরা